আছে দেখো, কালারটা তো বুঝতে পারছি না, পাখিটা কি কালার, চড়াই পাখি মনে হচ্ছে এটা, বুঝতে পারছি না, নাকি হলুদ হলুদ কালারটা দেখতে পাচ্ছি না। ওদিক দিয়ে উঁকি মারলেই তো পালিয়ে যাবে, ও কী করতে চাইছে বুঝতে পারছি, যা পালিয়ে গেল। রোজ সকালবেলা এই আমাদের মাথার ওপর যে জানলাটা আছে, খাটের মাথার ওপর যে জানলাটা, ওই জানলাটা তো বন্ধ থাকে, আর ওই মানে অর্ধেক তো থাকেই বন্ধ, যদি এসি না চলে, এসি চলে তো ফুল বন্ধ থাকে। তো রোজ সকালবেলা প্রত্যেক দিন একটা পাখি ঠুক 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 করেই যাবে, তাতে আমাদের ঘুম ভেঙে যায়। আমার তো ভেঙেই যায়, অভি টের পায় কিনা জানি না, আমার ঘুম ভেঙে যায়। আমি আবার একটুখানি পর্দাটা নাড়িয়ে দিই যাতে উড়ে যায়, কেন খুব আওয়াজ করে, ভীষণ সমানে আওয়াজ করে। পর্দাটা নাড়িয়ে দিলাম, একটু ইয়ে পড়লেও চলে যায়। তারপরে প্রত্যেক দিন এরম করে। যাই হোক, এক্সারসাইজ হয়ে গেল, এখন বাজে হচ্ছে 7:40, আর অভি গেছি ক্যান্টিনে, আর ক্যান্টিন গেল, ও সবাই এক্সারসাইজ সেরকম করেনি, অল্প একটু করে চলে গেছে। আমি এবার চাটা খাবো, খেয়ে তারপর দিন শুরু করি। চলো, আগে চা না খেলে তো হবে না, চাটা খাই, চাটা ভেজাই, চাল টাল ধুই, গাছে জল টল দিই, তারপর আস্তে আস্তে একের পর এক কাজ। অভি তো চা খেয়ে গেছে, অর্ধেক রেখে গেছে, আর অর্ধেকটা আমি এখন ভিজিয়ে দেবো। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে, পুজো করে নিলাম স্নান করে, কিন্তু হাওয়াটা নেই, হাওয়াটা বন্ধ হয়ে গেছে। যেই হাওয়াটা কদিন ধরে এত হাওয়া দিচ্ছিল, সেই হাওয়াটা বন্ধ হয়ে গেছে কালকে বৃষ্টিটা হওয়ার পর থেকে। এই হালকা হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা রয়েছে এখনও অবধি, পরে কি হবে জানি না। আস্তে আস্তে গরম পড়লে এই রোদটা উঠবে, কড়া রোদ উঠবে, আস্তে আস্তে চেঞ্জ হয়েই যাবে ওয়েদার। আর এপ্রিল তো শেষই হয়ে গেল প্রায়, তারপর মে মাস থেকে তো শুরু হবে পুরো একদম কাঠফাটা রোদ আর গরম। তাই সেই নিয়েই আমাদের থাকতে হবে সবকাল। তবে গরমটা আজকাল এত বেশি পড়ে না, মানে খুব মুশকিল, একটা রাত এসি ছাড়া কাটানো যায় না, মানে এরকম হয়ে গেছে। আগে তো ফ্যান চালিয়ে আমরা যেখানে সেখানে শুয়ে পড়তাম, ইয়ে করতাম, আগের ওয়েদারটাই অন্যরকম ছিল। এখন কীরকম যেন হয়ে গেছে, এসি ছাড়া থাকা যাচ্ছে না, এসি ছাড়া শোয়া যাচ্ছে না, সে দিনে বলো চাই রাতে বলো, সে মানে একটা কীরকম হয়ে গেছে, অভ্যাসও হয়ে গেছে। অভ্যাস বলে না, গরম লাগলে তো চালাতেই হবে, কিছু করার নেই, নাহলে তো কষ্ট হয়। যাই হোক, তবে আজকে ঠান্ডা 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 লাগছিলো বেশ সকালে স্নান করার সময়, ওয়েদারটা খুব কুল রয়েছে, একদম খুব ভালো। আচ্ছা, এখন ব্রেকফাস্ট কী করবো দেখি। অভি তো ক্যান্টিনে গেছে, এসে কী খাবে আমি জানি না। ছোলা আজকে খাইনি, খেয়ে যায়নি, এসে ছোলা খাবে না অন্য কিছু খাবে বুঝতে পারছি না। আমি ফোনও করছি না, লাইনে রয়েছে না কি রয়েছে, জিনিস নিচ্ছে না কি নিয়েছে। যাই হোক, দেখি আমি করি, কিছু খেতে ইচ্ছাও করছে না, কালকে এসব খেয়েছি তো, ভাবছি একটু মুড়ি টুড়ি, আলু ভেজে মুড়ি টুড়ি খেয়ে নেবো, তো তাই করি দেখি। আর আজ সানডে, অনেকের বাড়িতে আজকে অনেক স্পেশাল রান্না হবে, আমাদের আর সানডে মানডে এক হয়ে গেছে। আর আজকাল তো বেশি রান্না করছি না, দেখতেই পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি, শেয়ারই করছি যে হালকা হালকাই রান্না করছি, খুব কম, ভ্যারাইটিও কমিয়ে দিয়েছি, আর হালকা হালকাই করছি, বেশি কিছু করছি না। খেতে ইচ্ছাও করে না, সত্যি কথা বলতে, 1-2 তরকারি হলেই খাওয়া হয়ে যায়, আর খাওয়াটা এক্সেস হয়ে যাচ্ছে, তাই জন্য আস্তে আস্তে এবার বয়সের সাথে সাথে কমিয়ে দেবো। চলো আগে আসছি, কি করি দেখি, যাই রান্নাঘরের দিকে। এদিকের পাট তো মিটলো, সকালের দিকের পাট মিটে গেল, এবার রান্নাঘরের পাট শুরু হবে। চলো হেসেলে যাই। চলো একটু আলু ভেজে নিলাম, আর মুড়ি দিয়ে খেয়ে নিই টিফিনটা। আর ওকে রেখে দিয়েছি আলু, ও যদি এসে মুড়ি খায় খাবে, নাহলে ছোলা খাবে, যা খাবে খাবে। বাজলো 11:35, রান্না হয়ে এসছে, বেশি কিছুই করছি না, যেহেতু মাছ আছে। পরশু দিনকে যে মাছ রান্না করেছিলাম, কালকে তো খেলোই না, দুপুরে ও খেলো না, আমিও খেলাম না, তো রয়েছে মাছটা, ওটা তো খেতেই হবে, ওটা তো খুব বেশি পুরনো করা যাবে না, পরশু দিনেরটা আজকে খেয়ে নেবো। তাই সেই জন্য মাছটা ছাড়া আজকে আনাইও নি, আর করবো না। আর চিকেন কালকে খেয়েছি, চিকেন আছে ফ্রিজে, কিন্তু কালকে খেয়েছি, সেই জন্য আজকে প্রথমে ভেবেছিলাম রাত্রের জন্য বানিয়ে রাখবো, তাও বললাম না, কালকেই তো খেলাম, আর আজকে খাবো না। মানে এখন এমন হয়েছে না, এই চিকেন মাটন যেই বলো, যেটাই বলো, মানে
বেশি ভালো লাগে না খেতে। একদিন খেলাম, দুদিন খেলাম, ঠিক আছে, আর বেশি ভালো লাগে না খেতে। জানি না এটা সবার হচ্ছে নাকি আমারই খালি হচ্ছে। অভিও তাই বলছে, না বেশি চিকেন মটন বেশি খেতে ইচ্ছা করে না। মাটনটা তাও ভালো লাগছে, কেন কি একদিন খাবো, বেশ ভালো করে খাবো, কিন্তু চিকেনটা তো বেশি ভালোই লাগে না খেতে। যাই হোক, আজকে এই যে লাউ দিয়ে কারি পাতা দিয়ে যে তরকারিটা করি, আলু দিয়ে লাউ দিয়ে সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে ধনে জিরে গুঁড়ো টমেটো সব দিয়ে এটা করলাম। আর এখানে ডাল, টক ডাল আছে যেহেতু, আলু সেদ্ধ করে রাখলাম। আর হচ্ছে এখানে হচ্ছে কুঁদরু ভাজা। কুঁদরুগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটেছি, তা নাহলে সেদ্ধ হচ্ছে না। কুমড়োগুলো এত কি জানি কি, আগে তো 4 ভাগ করলেই মানে সেদ্ধ হয়ে যেত, ভাজা হয়ে যেত, এখন আর সেটা হচ্ছে না। তাই জন্য খুব ঝিরিঝিরি করে কেটেছি, দিয়ে ভাজা করছি পেঁয়াজ দিয়ে। আর দেখি আর কিছু করব কি না, মাছ তো রয়েছে, মনে হয় না আর কিছু করতে হবে, তাহলেও দেখি। কালকে ছাদে কারোর অপরাজিতা গাছ আছে, দেখছি ভর্তি বীজ হয়েছে, তো নিয়ে এসেছি। শুকোয়নি ভালো মতো, এইটা তাও শুকিয়ে গেছে, কিন্তু এই দুটো ভালো শুকায়নি। আমি নিয়ে এসেছি, রিঙ্কুও নিয়েছে। এই অপরাজিতা টপটায় পুঁতে দেবো শুকিয়ে গেলে। এগুলো রোদে দিচ্ছি, সকালবেলা রোদে দিয়েছি, আজকে দিয়েছি 3-4 দিন ধরে রোদে দেবো। দিতে দিতে এটা শুকিয়ে যাবে, তারপরে বীজ পুঁতে দেবো, বা মালি ভাই আসবে, ওকে বলবো পুঁতে দিতে। এই অপরাজিতা বীজগুলো সাদা না নীল জানি না, কেন কি খেয়াল করি না, এই কর্নারে থাকে তো, আমরা তো এই ছাদে হাঁটি, ওই দিকের ছাদে কর্নারে থাকে, এবার দেখিনি ওটা নীল ফুল হয় না সাদা হয় জানি না, তাও নিয়ে এলাম। দেখলাম কালকে হাঁটতে হাঁটতে গেছি ওদিকে কর্নারে, তো দেখি অনেক বীজ, তাই নিয়ে এলাম। এবার দেখি, দেখতে হবে গাছটা কি ফুল ফোটে। আমার মনে হয় এটা সিঙ্গেল, থোকা ইয়ে তো নাই, থোকা অপরাজিতা তো নাই, সিঙ্গেল। কেন থোকা অপরাজিতাতে না বীজ হয় না, সিঙ্গেলগুলোতেই বীজ হয়। তো এবার সাদা না নীল জানি না, যে কোনো একটা হবে। যাই হোক, নিয়ে এলাম। সিঙ্গেল হলে যদি নীল হয় তো ভালো, আর সাদাগুলোও চলবে। চলো রান্নাটা সেরে নিই, তারপরে আবার আসছি। গুড আফটারনুন, 2টো বাজে। আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, আর ওয়েদারটাও বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা, আর রোদ নেই, একদম মেঘলা মেঘলা। তো এই যে খেতে বসছি আমরা এখন। এই খেতে বসছি। চলো। গেছিলাম ক্যান্টিন, গেছিলাম, অনেক জিনিস নিয়েছি ক্যান্টিন থেকে। যেটা দরকার ছিল সেটাই পাওয়া যায়নি। একটা আধা রকম হয়, সব জিনিস সবসময় পাওয়া যায় না। জোয়ান পাইনি আর কি, আর একটা কি ডাল পাইনি, দুটো জিনিস, বাকি সব পেয়েছি। জিনিসপত্রগুলো সব ডিস্ট্রিবিউট হয়ে গেছে যেখানে যেখানে রাখার। এইগুলো একটু বেশি এসে গেছে, 12টা বোতল এনে দিয়েছি, আসলি তেল এনে দিয়েছি। এগুলো ঠাকুরের পুজোতে লাগে। সামনে বলছে এত কি হবে, সবসময় ক্যান্টিনে এটা থাকে না। আমলাও পেয়ে গেছি ওর, কালকে তো পাচ্ছিলাম না বাইরে, এই আমলা রামদেবের সব পেয়ে গেছি। যাক, এইটা বেশি হয়ে গেছে, 12টা এনেছি, থাকবে, তেল তো খারাপ হয় না। আজকে অনেক তাড়াতাড়ি এসেছি, 5:30টার সময়, কারণ আজকে ঘুমটা খুব ভালো হয়েছে দুপুরে, আর বেশ তাড়াতাড়ি ঘুম কমপ্লিট হয়ে গেছে। উঠেছি, সন্ধ্যে দিয়েছি, চলে এসেছি। কেউ এখনও আসেনি, আমি একাই হাঁটছি। আমার হাঁটা হয়তো হয়ে যাবে, তখন ওরা আসবে, কারণ আধা ঘন্টার বেশি তো হাঁটি না, আর ওরা সব 6টায় আসে। যাই হোক, আজকে রোদ নেই, তাই ভাবলাম তাড়াতাড়ি চলেই আসি। যখন রোদ নেই তাড়াতাড়ি হেঁটে টেটে তাড়াতাড়ি একটু নেমে যাওয়ার চেষ্টা করব। দেখি, লাড্ডু উঠেছে, ও তো আমাদের মতো ইয়ে হয়ে গেছে, একদম রোজ উঠবেই, 1-8 দিন ছাড়া কোথাও গেলে, তাছাড়া তো রোজই ওঠে। ওই দেখো লাড্ডু, এই দেখো, এই যে উঠে গেছে। বাবারি প্যাচ 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 প্যাচ, আরে বাবারি ফুলে ফুলে, আরে বাবারে, আরে বাবারে, আরে বাবারে, আরে বাবারে, ওই বাবা, এই তো নাচ হচ্ছে, ডান্স। দেখো অবস্থা, 5 এই বাড়ি যায় না বাবা, এত
চলো চলো চলো, হাঁটি হাঁটি, চলো চলো, হাঁটি হাঁটি, হাঁটি হাঁটি। গুড ইভিনিং, বসেছি এখন চা নিয়ে আমরা এখানে। যে চা এই তালের বড়াটুকু আছে শেষ করতে হবে। হ্যাঁ, গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং। পড়ছিলাম একজনের কমেন্ট, অনেকজনের আছে। একজন ভদ্রলোক লিখেছেন, ভদ্রলোক না ভদ্রমহিলা যাই না, এলিক্সিরিয়ান নাম, না ইউটিউব চ্যানেলের নাম যাই না। মাসিমা আগে বাড়িতে বসে থাকতেন, সবাইকে দেখতেও পেতেন। আপনি তো খুব ভক্ত ও সহ্য মনের মানুষ। তার মায়ের এই বনবাস কেন? ঠিকই, তোমরা তো বুঝতেই পারছো যে মা তো কোথাও যেতে পারে না। যারা রেগুলার দেখবে যান, মারা আর্থারাইটিসের রোজ একটু পা এরকম বেন্ড হয়ে যাচ্ছে, রিউমেটয়েড আর্থারাইটিস, যেতে তো কোথাও পারে না। তো বনবাস কিসের? গল্প করি, খাবার দিই, বসি উঠি, সব কিছুই করছে, কিন্তু কোথাও যেতে চায় না, যেতে পারে না। এই অবস্থা নিয়ে যেতে পারবে না। প্লাস বয়সের সঙ্গে সঙ্গে কিছু প্রবলেমস আসে ভেতরের, যেগুলো বয়সে সবাইয়ের হয়। তার জন্য কোথাও মানে আমরা বললেও কোথাও যেতে চায় না, অসুবিধে আছে, ব্যাস ওইটাই বুঝি না। একটা ফিমেলের তো সে সবগুলো বলবো না। তা এই অসুবিধাটা আছে, ঘরে বসে টিভি দেখে, আমাদের সঙ্গে গল্প করে, হাঁটতে চলতে বেশি ইচ্ছে করে না, কিন্তু হ্যাঁ নিজে সব কিছু করে নিচ্ছে। এটাই আমাদের ঠাকুরের আশীর্বাদে। ওই স্নান করা, ওয়াশরুম যাওয়া, নিজের ছোট ছোট কাজগুলো নিজে করে নিচ্ছে। এর থেকে বেশি উনি চানও না কিছু করতে, কোথাও যেতে। হ্যাঁ, ফোন হয়, রিলেটিভরা ফোন করে, বা তোমাদের মতো বন্ধুরাও ফোন করে, যাদের নম্বর আছে মায়ের কাছে, তাদের সঙ্গে গল্প করে, এইটুকুই ব্যাপার। আর বনবাস না, এটা সবার লাইফে একদিন আসবে। এখন যদি সব দিক থেকে ফিজিক্যালি মানুষ ফিট থাকে, তাহলে 80-85 বছর বয়সেও সে রাস্তায় গিয়ে একটু হাঁটে। কিন্তু এখানে তো সে সম্ভাবনাটা নেই। হাঁটতে একটু এখান থেকে ওখানে যেতে এখন কষ্ট হচ্ছে। বয়স বাড়ছে না আস্তে আস্তে, দিনের দিন বেশ ভালো বয়স হয়ে যাচ্ছে। বডিটা আমরা তো কম, উনিও কম খাচ্ছেন, আমরাও কম দিচ্ছি, সেই হিসেবে বডি ওয়েটটা মোটামুটি কন্ট্রোল আছে বলে একটু যাওয়া আসা করতে পারছে। এর বেশি কিছু চাই না। এটা বনবাস না, ভুল বুঝো না, এটা বনবাস না। এখন আমরা যখন গল্প করি তখন আমি মাঝে মাঝে দেখাই, বসি, আমরা কথাবার্তা বলি, এই হয় আর কি। এটা সবার লাইফে আসবে একদিন, ঠিক আছে? গরমকালে বলে না তালের বড়াটা, এইগুলো হচ্ছে বর্ষাকালের খাওয়া। তালের বড়া খেয়েছি, পেটটা হচ্ছে না ভরা পুরো। যাই হোক, রুটি তো করবো, খেতে তো হবে, একটা হলেও রুটি খেতে হবে। একটাই খাই যদিও এখন। আর কালকের জন্য একটুখানি সবজি কেটে রাখলাম, কালকে সকাল সকাল একটু রান্না করতে হবে। তার কারণ হচ্ছে যাব কালকে ব্যাংকে, কিছু কাজ আছে, সেই জন্য যাব। আর সকাল সকাল করে টোরেই যাব, এসে আর ইচ্ছা করবে না। এই গরমে কোথাও বেরোলে দেখবে এসে পরে আর কিছু করতে ইচ্ছা করে না। এই জন্য সকাল সকাল যা হোক হালকা ফুলকা কিছু করে দিয়ে চলে যাবো, তারপর রাত্রিরে দেখা যাবে। কালকে ঢ্যাঁড়স সেদ্ধ করবো, এই কটা ঢ্যাঁড়স ছিল, তা এগুলো কেটে রেখে দিলাম, ধুয়ে কেটে রেখে দিলাম। সকালে উঠে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখন রাত্রের জন্য একটু ডিমের অমলেট করব। ডিমের পেঁয়াজ ধনে পাতা সব কুচিয়ে নিয়েছি, এর মধ্যে একটু লেবু রস, মানে অমলেটের পরে দেবো, অমলেট করার পরে, এর মধ্যে দেবো না, একটু অমলেট করে নেবো। আর চলো, আটাও মেখে নিয়েছি, রুটি করব, ব্যাস হয়ে গেল রেডি। 10:10 বাজে। আর এই কুন্দু ভাজা একটু, আর লাউয়ের তরকারি, এটা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। বেশ जाने जाना ढूंढे तुझे दीवाना सपनों में रोज आके आ जिंदगी में आना सनम। গানটা হচ্ছিল এক্ষুনি, এই ছাদে হচ্ছিল, তাই সব ছেলেরা আছে, মনে পড়ে গেল গানটা। হ্যাঁ, কি সুন্দর না স্টার্টিং। ও जाने जाना ढूंढे तुझे दीवाना सपनों में रोज आके आ जिंदगी में आना सनम। যে কপিরাইট না হয়ে যায়। যাক, সবাই ভালো থেকো। আজকে এখানে শেষ করলাম। আজকের মতো আজকে সানডে শেষ, আবার কালকে মানডে। যারা অফিস যাবে আবার কালকে শুরু হবে। লাইফ আর কি, শুরু হবে শেষ হবে, শুরু হবে শেষ হবে, শুরু হবে। চলো, সব মিলিয়ে দিনটা কাটলো। আর কাল দেখা হচ্ছে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত।